হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি ভাই ব্রাদাররা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মোটরোলা থেকে মোটরোলা মোটো G84। এই G84 এই ফোনটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেটা মিড বাজেট সেগমেন্টেড। তো এইটা কিন্তু আন্ডার 20K বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে, যেটা একটি বেস্ট স্মার্টফোন এবং এটার ডিজাইন অস্থির এবং এটার ফিচার্সগুলো অসাধারণ ফিচার্স। তো এই ফোনটা কিন্তু অসাধারণ ফিচার্স এবং অসাধারণ লুকিং দিয়ে বাজেট 20,000 টাকার বাজেট সেগমেন্টের ভিতরে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হবে। তো এই ফোনটা আসলে কেমন লাগবে আপনার, এবং এই ফোনটা কি আপনার নেওয়া ঠিক হবে? এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে, এই ফোনটা কি আপনি পারচেস করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই আপনার মটোরোলা মোটো G84 এই ফোনটা কেমন থাকছে। তো এটা কিন্তু 5G স্মার্টফোন হতে চলছে এবং এর লুকিংটা যদি দেখেন যে অসাধারণ কালার ভেরিয়েন্টে, এটা একটা মানে আমি কি বলবো আপনাদের, এত সুন্দর দেখতে একটি স্মার্টফোন কিভাবে হয়, আমি আসলে মটোরোলার তরফ থেকেই আসলে ডিজাইন নেওয়া মানে শেখা উচিত যে আদার্স ব্র্যান্ডের যে কেমন ডিজাইন নিয়ে মার্কেটে লঞ্চ করতে হয়। এটা আপনার মিডনাইট ব্লু এবং আপনার ভাইবা মেজেন্ডা কালারে আসবে। তো ভাইবা মেজেন্ডা কালারে আসছে। তো মেজেন্ডা কালারটা কিন্তু অসাধারণ দেখতে, যেটার মানে লুকিংটা আসলে অসাধারণ। আমার কাছে এর মেজেন্ডা কালারটাই ভালো লাগছে এবং আপনার মিডনাইট ব্লুটাও কিন্তু অসাধারণ, যেটা আপনার এখানে কিন্তু আপনার লেদার ব্যাগের সাথে আসবে। এছাড়াও যদি দেখেন যে এর ফিচার্স হিসেবে কিন্তু দুইটা ক্যামেরা রাউন্ডের ইয়ে আছে, আপনার যেটা সার্কেল আছে, যেটা দেখতে একদম ভালো। এবং আপনার ডিসপ্লেতে যদি যান, যেটা পাঞ্চুয়াল বেজেললেস ডিসপ্লে, যেটাতে বেজেল নেই বললেই চলে, এবং যেখানে থাকতে পারে আপনার বডি ফিল্মটা যদি দেখেন যে 7.6 মিলিমিটার থিকনেস, এছাড়াও 166 গ্রাম ওজন, 166.8 গ্রাম ওজন, মানে 67 গ্রাম ওজন 100। তো কতটা হালকা একটি স্মার্টফোন, এবং এত হালকা স্মার্টফোন কিভাবে লঞ্চ করতে পারে? এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং লেদারের ব্যাক সাইডে লেদারের সাপোর্ট রয়েছে। এছাড়া হাইব্রিড সিম কার্ডের স্লট রয়েছে, একটা সিম একটা মেমোরি বা দুইটা সিম একবার ইনস্টল করতে পারবেন। এছাড়াও IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে, যেটা সিটে কাটা পানিকে প্রোটেক্ট করবে। এছাড়াও আপনি যদি দেখেন যে ডিজাইন সেকশনে তো অসাধারণ, এটা একটি লাইট স্মার্টফোন। এছাড়াও এর ডিসপ্লে হিসেবে থাকছে আপনার P-OLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। P-OLED ডিসপ্লে, যেটা মোটরোলার ডিসপ্লে এবং যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তো ডিসপ্লেটা এই বাজার সেগমেন্টে কিং ডিসপ্লে বললে চলে। এছাড়াও 6.5 ইঞ্চির একটি আপনার ফুল এইচডি প্লাস আপনার ডিসপ্লে, যেটা আপনার 1024 পিক্সেল এবং ক্রুজ অ্যাসপেক্ট 405 পিপি ডেনসিটির একটি ডিসপ্লে, যেটা 85.7% স্ক্রিন টু বডি রেশিও, যেটা সিম বেজেল নেই বললেই চলে। এছাড়াও 120 হার্জ রিফ্রেশ রেট, 1300 নিট স্পিড ব্রাইটনেস। তো ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, অসাধারণ ডিসপ্লে, ভালো মানের ডিসপ্লে। এছাড়াও এর ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। তো এটা কিন্তু ওই গুগলের অ্যান্ড্রয়েড 13 এর উপরে রান করবে, এদের আলাদা কোনো ইউআই নেই, গুগলের ফোনের মতন ইউজ করতে পারবেন। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 একটি 5G চিপসেট, যেটা আমি বলবো মানে 695 প্রসেসর এই বাজেটে অ্যাভেলেবল প্রসেসর, ডিসেন্ট পারফরমেন্সের একটি মানে প্রসেসর, যেটা 5G উইথ আপনার ওভারঅল বাজেটে ঠিকঠাক, গেমিংও টুকটাক করতে পারবেন। তো ওভারঅল একটু ঠিকঠাক, এবং পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপারেন্ট সকল গেমগুলো আপনার 60 আসে অনার্সে রান করতে পারবেন। তো এটা নিয়ে কোনো ডাউট নেই। তো নো ডাউটের সাথে আপনারা ভালো গেমিং এক্সপিরিয়েন্স এখান থেকে পেয়ে যাবেন, টুকটাক গেমিং এক্সপিরিয়েন্স, ওভার গেমিং নয়, এটা কিন্তু আলট্রা গেমিং ফোন নয়। এছাড়াও আপনার জিপিইউতে থাকছে Adreno 619 এর জিপিইউ, এবং আপনার এখানে থাকছে 12 GB র্যাম, 256 GB র্যাম। তো এই বাজেট সেগমেন্টে টেকনো ইনফিনিক্স একই করে 8 GB 256 GB, কিন্তু মোটরোলা কি করলো আপনার 12 GB 256 GB ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। ভাবে দেখুন একটা মানে কত ভালো এর মানে রিড রাইট স্পিডের জন্য ভালো হবে। এছাড়াও আপনার এখানে মাইক্রো এসডি কার্ডের স্লট আসলে মানে ওইভাবে নেই, দুইটা সিম কার্ড ইউজ করলে একটা মেমোরি কার্ড এভাবে ইউজ করতে পারবেন না, হাইব্রিড সিম কার্ড স্লট, দুইটা সিম ব্যবহার করতে পারবেন। তো এখানে ইন্টারনাল স্টোরেজের মনে হয় যে আপনার ঘাটতি পারবে না। তো 12 256 GBর সাথে আপনারা আরো 8 GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন, তাহলে আপনার 20 GB র্যাম পেয়ে যাচ্ছেন এখানে অনাহাসে। 20 GB র্যাম, এত র্যাম দিয়ে কি হবে?
তো এখানে কিন্তু LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি থাকছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়াও আপনার এর মেইন হাইলাইটেড পয়েন্ট, মোটরোলা কিন্তু ক্যামেরা অ্যালগরিদম ভালো হয় না, তো এখানেও কিন্তু সেমই থাকছে, ক্যামেরা ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স দিবে। এখানে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সর রয়েছে, যেটা f1.9 অ্যাপারচারের একটি সেন্সর। এটা লো লাইটের ক্ষেত্রে খারাপ করলেও আপনার ওয়াইএস এর কারণে লো লাইটের ক্ষেত্রে ভালো পারফরমেন্স করবে। এছাড়াও আপনার 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর। এখানে কিন্তু মোটরোলা এত ভালো কি দিতে পারে যে বাজে কোনো সেন্সর নেই, সেই জাতীয় সেন্সরগুলো এখানে নেই। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি ওয়াইএস সেন্সর থাকছে এখানে ব্যাক সাইডে, শুধু দুইটা সেন্সর, যেটা দুটোই কাজের সেন্সর। অসাধারণ কিন্তু এখানে কিন্তু মোটরোলার কাছ থেকে আদার্স ব্র্যান্ডগুলোর কিন্তু শেখা উচিত যে আপনার আলট্রা সেন্সর দিয়ে বাজে সেন্সরগুলো সরিয়ে ফেলা। এছাড়া 16 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা রয়েছে, যেটা ডিসেন্ট কোয়ালিটি পারফরমেন্স দিয়ে দেবে। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স যদি বলেন যে আমি বলবো ভিডিওর ক্ষেত্রে ভালো থাকছে, ওয়াইএস সাপোর্ট থাকছে, তবে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট এখানে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে মোটামুটি যেরকমের পারফরমেন্স এই বাজেট সেগমেন্টে, ভালো ক্যামেরা বলবো আমি এই বাজেট সেগমেন্টে, আদার্স যদি অফিসিয়াল মার্কেটে কোনো ফোন থাকে তার থেকে ভালো ক্যামেরা স্মার্টফোন এইটা হতে পারে আপনার জন্য। আমি বেস্ট ভালো ক্যামেরা স্মার্টফোন বলবো, কারণ এখানে ওয়াইএস থাকছে ব্যাক সাইডে এবং ফ্রন্টের ক্যামেরাও 16 মেগাপিক্সেল, যেটা ভালো ছবি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও 1000x60 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্টে এবং ব্যাক সাইডে, দুই সাইডে। এছাড়াও ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে, 3mg জ্যাকের সাপোর্ট থাকছে। এছাড়াও কানেক্টিভিটিতে থাকছে ওয়াইফাই 6 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.1 সাপোর্ট থাকছে, NFC, FM রেডিও, USB টাইপ সি পোর্ট, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো কি বলবো, মানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে এই বাজেট সেগমেন্টে। এছাড়া জাইরো সেন্সর, ক্যাম্পার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কালার সেন্সর, অ্যাটমস সেন্সর, সকল ধরনের সেন্সর এখানে পেয়ে যাবেন। তো সেন্সর নিয়ে কোনো ঘাটতি নেই। এছাড়া এই ফোনটা থেকে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। 5000 mAh এর ব্যাটারি দিয়ে এই ফোনটা এত লাইট ওয়েট কিভাবে তৈরি করতে পারে? তো এটা কিন্তু মোটরোলার কাছ থেকে আসলে শেখা উচিত। এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সাপোর্ট থাকছে, যেটাও কিন্তু আমি আপনাদের বলবো যে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে। তো এই দিকটা কিন্তু ভালো দিক। এছাড়াও আপনার এই কালার হিসেবে তো বললাম ব্লু এবং মিডনাইট ব্লু এবং মেজেন্ডো কালার ভেরিয়েন্টে থাকছে, ভিভা মেজেন্ডো কালার ভেরিয়েন্টে। তো এর কালার অ্যালগরিদম সম্পর্কে আমি আপনাদের বলবো যে কালার অসাধারণ, কালার নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করা যায়নি। এছাড়া এর ফিচার্স কিন্তু অসাধারণ এই বাজেট সেগমেন্টে। মানে বর্তমানে বাংলাদেশ মার্কেটে যদি অফিসিয়ালি 30,000 টাকার নিচে আপনার এই ফোনটা লঞ্চ করা হয়, বা 30,000 টাকা বাজেট সেগমেন্টে যদি লঞ্চ করা হয়, তাহলে কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি একটি ডিভাইস দিতে পারে। কারণ এখানে 120 হার্জের 10 বিট P-OLED ডিসপ্লে, যেটা কিন্তু মানে এই বাজেটে সাধারণত দেখা যায় না কোনো ফোনে। 40,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনেও কিন্তু এরকম দেখা যায় না। তো মোটরোলা ক্লেম করতেছে এটার দাম অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে 30,000 টাকা হতে পারে। 30,000 টাকা 12,256 জিবি ভেরিয়েন্টের, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু এটা খুব সাড়া ফেলবে। মোটরোলা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে কিন্তু এই ফোনটা। তো আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ফোনটা কি আপনারা কারা কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটা ফুল রিভিউ কারা কারা দেখবেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।